কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে মনোযোগ সহকারে আজকে লেকচারটি তোমরা দেখো। প্রথমে আমরা যেই প্রসেসটি রয়েছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বার রূপান্তর করার জন্য, এই প্রসেসটি হচ্ছে যে আগে দেখে নিব কি লিখছে প্রসেস। প্রথমে আমরা হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব, আর এই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি 4 বিটে রূপান্তর করতে হবে। এরপরে নেক্সট ধাপে গিয়ে আমরা বাইনারি যে 4 বিট বাইনারিটাকে আমরা 3 বিট বাইনারিতে রূপান্তর করব, এবং ওই 3 বিটের বাইনারিকে নেক্সট আমরা কনভার্ট করব অক্টালে। তাহলে এই প্রসেসটি আমরা ফলো করব। তো প্রথমে আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিব, যেমন নিলাম 4A5.BC। এই একটি হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যা, আর এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে আমরা আগে এগুলোর যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে নিব। যেমন 4 এর 4 বসে যাবে, 4 এর কোনো মান দেওয়া নাই। এর একটা মান দেওয়া আছে নির্দিষ্ট 10, 5 বসে যাবে। বি এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে 11, সি এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই 4, 10, 5.11 ও 12 এইগুলোকে আমরা 4 বিট বাইনারিতে রূপান্তর করব। আর এই 4 বিট বাইনারিতে রূপান্তর করার আগে আমাদের যে বাইনারি 4 বিট এর মানগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে আমরা লিখব 2 টু দি পাওয়ার 0, তারপর লিখব 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। এগুলোকে ভাঙলে পাবো 8, এখানে পাবো 4, এখানে পাবো 2, এখানে পাবো 1। এরপরে নেক্সট এখন আমরা একটু খেয়াল করব মনোযোগ সহকারে। যেমন এখানে 4 দেওয়া আছে, তাহলে 4 এখানে আমরা 4 লিখলাম। তাহলে 4 সমান সমান এই 4 এর জায়গায় যে জায়গায় দেওয়া থাকবে এই জায়গায় আমরা 1 নেব 4 এর জায়গায়। আর বাকি যেই সংখ্যাগুলো ডিজিটগুলো আমরা ইউজ করব না, ওই ডিজিটগুলোতে আমরা 0 বসাবো, 0 0 0। তাহলে আমরা 4 বিট বাইনারি পেলাম 4 সমান সমান 0 1 0 0। তারপরে আবার নেক্সট 10 এর জন্য এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে, অর্থাৎ এই সেকেন্ড সারির কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা 10 পাবো। 8 আর 2 এই দুটি সংখ্যা, তাহলে এই দুইটি ঘরে 1 লিখব, আর বাকি ঘরগুলোতে আমরা 0 বসাবো। তাহলে সংখ্যাটি আমরা পেলাম 4 বিট বাইনারি 10 সমান সমান 1 0 1 0। এরপর নেক্সট আমরা লিখব 5। তাহলে 5 লেখার জন্য তাহলে 4 আর 1 5, তাহলে এই দুইটা ঘরে আমরা 1 লিখব, আর বাকি ঘরগুলোতে আমরা 0 বসাবো। তাহলে 5 সমান সমান পাবো আমরা 0 1 0 1। এরপর আমরা পয়েন্ট টু পয়েন্ট লিখে দিব। এবার 11টাকে সেম ভাবে আমরা সাজাবো, এটাকে একটু ভাগ করে নেই এগুলো 11 পাওয়ার জন্য। তাহলে 11 কত হয়? 8 আর 2 যোগ করলে কত হয়? 10, আর 1 যোগ করলে হয় 11 বা 11। তাহলে ওই ঘরগুলোতে আমরা 1 বসাবো, আর বাকি ঘর যেটা থাকবে এটাতে আমরা 0 বসাবো। তাহলে 11 সমান সমান আমরা পেলাম 1 0 1 1। সেম ভাবে আমরা 12 এর জন্য নিব 8 আর 4, অর্থাৎ এই দুটি সংখ্যা। তাহলে এই দুই ঘরে আমরা 1 বসাবো, বাকি ঘরগুলোতে আমরা 0 বসাবো। তাহলে 12 এর জন্য পেলাম 1 1 0 0। এবার আমরা কি করলাম? 4 বিট বাইনারিতে অলরেডি রূপান্তর করলাম হেক্সাডেসিমাল সংখ্যাটিকে। এবার 4 বিট বাইনারিটিকে আমরা 3 বিট বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ এই ডান দিক থেকে 3টি বাইনারি সংখ্যা নিয়ে এক একটি খণ্ড তৈরি করব, আর বাম দিক থেকে এই প্রথম দিক থেকে সংখ্যা নিয়ে খণ্ড তৈরি করব। তাহলে দশমিকের আগে ডান দিক থেকে খণ্ড নিতে হবে। 1 0 1 একটি খণ্ড, তারপর লিখব 0 0 1 একটি খণ্ড, অর্থাৎ আমরা এখানে চিহ্নিত করে দিলাম 1 0 0 1। তারপর লিখব 0 1 0, এটা একটি খণ্ড। তারপর আরেকটি খণ্ড হচ্ছে যে 0 1 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা এখানে এই বিটগুলোকে ভেঙে আমরা কয়টা পেলাম? 4টি খণ্ড পেলাম। সেম এখানেও আমরা খণ্ড তৈরি করব।
101 একটি খণ্ড, এটা বাম দিক থেকে করতে হবে। তারপরে 111 একটি খণ্ড, তারপরে 000 একটি খণ্ড। এখানে একটি 0 শর্ট ছিল বিধায় আমরা একটি অতিরিক্ত 0 অ্যাড করে দিলাম বাম দিকে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ এখন আমরা 3 বিট বাইনারি সংখ্যা পেলাম। এই 3 বিট বাইনারি সংখ্যাটাকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি সেটা আমরা এখন এখানে একটা প্রসেস লিখব, সেই প্রসেসটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা কি করব, 3 বিট বাইনারির যে মানগুলো দেওয়া আছে এটা আমরা জানি, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2। এটা ভাঙলে পাই 4, 2, 1, এই 3 সংখ্যা। এবার এগুলো হচ্ছে যে আমাদের অক্টালে রূপান্তর করার জন্য 4 to 1 এই 3টি সংখ্যা ইউজ করব আমরা। তাহলে এখন আমরা লিখব প্রথমটা 010, তাহলে 010 লিখলাম আমরা। এখন যে ঘরটা 0 রয়েছে এই ঘরটা আমরা ক্রস দিব, আর 1 সোজা সোজা যে ঘর মানটা আছে ওই মানটা আমরা লিখব। তাহলে 1 সোজা মান আছে 2, তাহলে এখানে লিখব আমরা 2। তারপরে আমরা পরবর্তী আমরা মান পাবো সেম, তাহলে এখানে আমরা পেলাম 2। তারপরে আমরা আবার লিখব 010, এখানেও সেম ভাবে দেওয়া আছে, তাহলে এখানে লিখব 2, তো এখানে হবে 2। তারপরটা দেওয়া আছে 100, তারপরে 100 এই ঘরটিও আমরা সেম ভাবে লিখব। তাহলে 1 সোজা দেওয়া আছে 4, তাহলে এখানে লিখব আমরা 4। তারপর দেওয়া আছে যে 101, তাহলে 0 কেটে দিলে আমরা পাই 1 সোজা আছে 4 আর এই 1 সোজা আছে 1, তাহলে 4 আর 1 5, তাহলে এখানে লিখব 5। তাহলে আমরা পয়েন্টার পয়েন্ট সেম ভাবে 101, তাহলে এখানেও আমরা 5 পাবো, তাহলে লিখব 5। তারপর দেওয়া আছে 111, তিনটে দেওয়া আছে, তাহলে 4 to 1 এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা 7 পাই, সর্বোচ্চ অক্টাল মান। তারপরে তিনটে 0 দেওয়া আছে, তার মানে হচ্ছে 000, তাহলে এখানে লিখবো আমরা 0। তাহলে এই অক্টাল সংখ্যাটিকে আমরা এখন সাজাই সুন্দর করে লিখবো 2245.570। তাহলে এটি একটি অক্টাল সংখ্যা আমরা পেলাম। আর এটাকে আমরা এইভাবে এখানে লিখবো উপরে 2245.5708, বেস দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।